সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকে আমাদের এই জুমার দিনের সংক্ষিপ্ত আলোচনা হবে সালাত, যাকে আমরা নামাজ বলে জানি। তার সাথে সাথে সময় যদি সংকলন হয় তো সুদ সম্পর্কে আলোচনা হবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত কবুল হওয়ার বিষয়টি নির্ভর করে সালাতের উপরে। একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করবেন, নইলে বক্তব্য বুঝতে পারবেন না। পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত কবুল হওয়ার বিষয়টি নির্ভর করে সালাতের উপরে। যেমন হজ, জাকাত, দান খায়রাত, পিতামাতার সাথে ভালো আচরণ, ফকির মিসকিনদের সাথে ভালো আচরণ, এতিমদের সাথে ভালো আচরণ, এই যাবতীয় ইবাদত যত করেছেন এই ইবাদতগুলো তখনই কবুল হবে যখন আপনার সালাত ঠিকঠাক থাকবে। আর যদি সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিয়ামতের মাঠে এইভাবে আল্লাহ তাআলা কেটে দেন, তাহলে পৃথিবীতে যত ইবাদত করেছেন এই ইবাদতের আর কোনো মূল্য থাকবে না। যদিও আপনি মসজিদ তৈরি করার সময় 1 লক্ষ টাকা দান করেছিলেন, যদিও মাদ্রাসা তৈরি করার সময় আপনার অনুদান ছিল 10,000 টাকা, এই 10,000 টাকার কিয়ামতের মাঠে কোনো মূল্য থাকবে না। আব্দুল করিম ভাই, কেন? সালাত নেই তার জন্যে। সালাত ছাড়া পৃথিবীতে কোনো ইবাদত কবুল হয় না। কোনো ইবাদত কবুল করাতেই যদি হয়তো সালাত জরুরি, যে কোনো মূল্যে সালাত লাগবে, যে কোনো মূল্যে। আপনি মক্কা থেকে হজ করে এসেছেন, হজ করে এসে আর সালাত আদায় করেন না, এই হজের নেকি এখন নেই? হজের নেকি এখন বাতিল? আপনাকে আমি বারবার অনুরোধ করে বলতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত সালাত আছে ততক্ষণ পর্যন্ত অন্যান্য ইবাদত আছে, আর সালাত নেই তো অন্যান্য কোনো ইবাদত নেই। প্রমাণে একটা পেশ করে দেখাই। আল্লাহ নবী বললেন, রাস্তাতে যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে আর ওই কষ্টদায়ক বস্তু যদি আদমের কোনো মুসলমান ছেলে মেয়ে হটিয়ে দেয় তো ফলাফল জান্নাত। মনে করেন সে কষ্টদায়ক বস্তু পাথর হতে পারে, কাঁটা হতে পারে, মৃত প্রাণী হতে পারে, কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, যেটাই হোক না কেন, যদি আদমের কোনো মুসলমান ছেলে মেয়ে সরিয়ে দেয় তো ফলাফল জান্নাত। তো এই নাকি ততক্ষণ পর্যন্ত আমলনামাতে লিপিবদ্ধ থাকবে যতক্ষণ সালাত আদায় করবেন। উল্লেখ্য যে এমন একটা লোক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দিল, ওই লোকটা সালাত আদায় করে না, এই লোকটা নেকি আর পাবে না। এ যদি হাজারো কাঁটাদায়ক বস্তু, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দাও তবু এ নেকি পাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, মসজিদ মাদ্রাসায় টাকা দান করতে হবে, কথাই ঠিক। আপনার টাকা ছাড়া মসজিদ চলবে না, আপনার টাকা ছাড়া মাদ্রাসা চলবে না। যদি এই নেকিগুলো পেতে চান তো সালাত যে কোনো মূল্যে আদায় করেন, নামাজ যে কোনো মূল্যে আদায় করেন, নইলে এই টাকা আপনাদের গঙ্গা নদীতে ফেলে দেওয়া যেমন মসজিদে দান করাও ঠিক তেমন। কথা বুঝে আসছে কি? কাজেই আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, যে কোনো মূল্যে সালাত আদায় করেন। সাথে সাথে আরও একটি কথা মনে রাখবেন, সালাত মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। আপনি কি করছেন, মাঠে কাজ করছেন না সাইদাপুর বাজারে আছেন, এটা সালাতের দেখার কোনো বিষয় নেই। যদি সালাতের সময় হয়ে যায় যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। ট্রেনের উপরে থাকলেই কি আর না থাকলেই কি, গরুর গাড়ির উপর থাকলেই কি আর না থাকলেই কি, প্লেনের উপরে থাকলেই কি আর না থাকলেই কি, মাঠে থাকুন আর ঘাটে থাকুন, যেখানে থাকুন না কেন, যদি সালাতের সময় হয় ওই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। একটু এই জায়গাতে আবারও আসবো, তার আগে জরুরি একটি আমি আয়াত পেশ করে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলেন, ফাখলাফা মিন বাদিহিম খলফ, আদমের ছেলে মেয়ে তোমরা মনে রেখো, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল, আদাউস সালাত, যারা তাদের সালাতকে নষ্ট করলো। একটু আল্লাহ বললেন তাদের পরে এলো অপদার্থের দল, তার মানে নবী ও রাসূলদের পরে যারা এলো তারা অপদার্থ, যারা সালাত আদায় করে না। তার মানে সবাইকে যে আল্লাহ অশিক্ষিত বলেন এ কথা আপনি মনে করিয়েন না। আল্লাহ তাদেরকেই অশিক্ষিত দল বললেন যারা সালাত আদায় করে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ কথা বললেন, তারাই হলো অপদার্থ, তারাই হলো অশিক্ষিত, যারা সালাত আদায় করে না। আদাউস সালাত, যারা সালাতকে নষ্ট করলো, তার মানে যারা সালাত আদায় করলো না, সালাতকে নষ্ট করে দিল, তারা অপদার্থ। ওয়াত্তাবাউস শাহওয়াত, যারা তাদের মনের কুপ্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিব। একটু এই আয়াতে চারটি কথার একটি কথা ব্যাখ্যা করে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। আল্লাহ বললেন যারা সালাত আদায় করে না তারা অপদার্থ। এবার আপনাকে আমি দেখাতে চাচ্ছি, আমাদের নবী বললেন যে লোকটা পাগল হয়ে গেছে ওর সালাত লাগে না। কথা বুঝতে পারছেন?
যে পাগল হয়ে গেছে তার সালাত লাগে না। সাইদাপুর বাজারে দেখবেন মাঝে মাঝে কত পাগল ঘুরে বেড়ায়, রাস্তাতে যে খাদ্যগুলো পড়ে থাকে সে খাদ্যগুলো তারা তুলে তুলে খায়, তারা পাগল, তাদের নামাজ লাগে না, তাদের সালাত লাগে না। আর কাদের লাগে না? যারা হিন্দু ভাই, যারা ধর্ম ত্যাগ করেছে, ইসলাম থেকে দূরে চলে গেছে, তাদের নামাজ লাগে না। খ্রিস্টানদের নামাজ লাগে না, সাঁওতালদের নামাজ লাগে না, ওই যে ইসরায়েলের ইহুদি জাতি তাদের নামাজ লাগে না। পৃথিবীতে মুসলিম বাদ দিয়ে যত ধর্ম আছে, জাতি আছে, কারোর সালাত লাগে না, কারোর নামাজ লাগে না। উল্লেখ্য যে যারা মুসলমান হিসেবে পৃথিবীতে বসবাস করে তাদেরই শুধু সালাত লাগে, তাদেরই শুধু নামাজ লাগে, আদায় করতে হয়। এই কথার ভিত্তিতে আমি আপনাদেরকে এখন বলতে চাচ্ছি, শুধু এই সাইদাপুর রঞ্জিতপুর নয়, শুধু এই সাইদাপুর রঞ্জিতপুর নয়, সারা পৃথিবীতে যেখানে যারা সালাত আদায় করে না মুসলমান থাকার পরেও, সারা পৃথিবীতে যেখানে যারা সালাত আদায় করে না মুসলমান থাকার পরেও, এরা কি তাহলে সবাই নিজেকে খ্রিস্টান মনে করে? কথা বুঝতে পারেননি? তাহলে কি আর নিজেকে ইহুদি মনে করে? প্রথম বাক্যে কথা বলেছিলাম না, ইহুদিদের নামাজ লাগে না, খ্রিস্টানদের নামাজ লাগে না, সাঁওতালদের নামাজ লাগে না। আর যারা পাগল হয়ে গেছে পৃথিবীতে মুসলমান হওয়ার পর, তাদের সালাত লাগে না। তো এই গ্রামে যারা এখন পর্যন্ত সালাত আদায় করে না, তাহলে তারা নিজেকে পাগলের চাইতে খারাপ ভাবে নাকি? সালাত আদায় করে না কেন? ফজরের সময়তে 3 থেকে 4 জন মুসল্লি হবে মানে আমি তো বুঝতে পারলাম না। আপনি বলছেন যে ওই উত্তরপ্রদেশের যত মসজিদ, মাদ্রাসা, গোরস্থান সব বিজেপির লোক ভেঙে দিল, সব ঘুরিয়ে দখল করে নিল। তো দখল করবে তো কি করবে? ফজর যে মসজিদ আসেন না, ওরা সকাল 4টার সময় এসে মসজিদ ভেঙে দিবে আর আপনি ঘুমিয়ে থাকবেন বিছানাতে, তো আপনি কিভাবে বাধা দিবেন? কথা বুঝতে পারছেন কি? কথা আপনারা বুঝতে পারেন না মনে হয়। আবারও বুঝেন, ওরা সকাল 4টার সময় এসে মাদ্রাসা দখল করে, ওরা সকাল 3:30টার সময় এসে মসজিদ মাদ্রাসা দখল করে, আর আপনার ঘুম ভাঙে সকাল 8টার সময়, তো কখন তাকে বাধা দিবেন বলেন? যদি বাধা দিতে হয় তো তাদের সাথে উঠে আসতে হবে। ফজরের সালাত যদি আদায় করতেন তাহলে বলতেন ওই খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, আমাদের মসজিদ ভাঙছে মানে দাঁত ভেঙে দেবো একেবারে, মসজিদ ভাঙতে এসেছে কেন, তারপর বাপের মসজিদের কি? এই কথা আপনি বলতে পারতেন। তো আপনি কিভাবে বলবেন? আপনি তো ঘুমিয়েই আছেন, সকালবেলায় উঠে দেখছেন মসজিদ একটা মন্দির রেখে পূজা রেখে দিয়েছে, এখন কিভাবে হটাবেন? এখন তার হটাতে পাবেন না। আমাদের ভারতবর্ষের একটা আইন আছে, কোনো জায়গাতে যদি পাথর বা কোনো মূর্তি বসিয়ে দেওয়া হয়, কোনো মায়ের বেটা আর হটাতে পারবে না। কথা বুঝতে পারেননি? মাঝে মাঝে দেখতে পান না বটের গাছে সিঁদুর লাগা থাকে, বটের গাছের নিচে পাথর থাকে, দেখেন না? হটিয়ে দেখেন তো কত ক্ষমতা। আপনার বংশ শুদ্ধ উড়িয়ে দেবে পুলিশে এসে। তার নাম হিন্দু জাতি, তার নাম খ্রিস্টান। আপনি কেন ফজরে ঘুমিয়ে থাকলেন তো বুঝতে পারলাম না। একটু দেখেন তো ফজরের সময় ঘুমিয়ে থাকে কারা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, লাইসা আসকালা সালাতুন, সালাত তাদের জন্য কঠিন। একটু ভুল হলো, আবারও শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের সালাত ও এশার সালাত মুনাফিকদের জন্য খুবই কঠিন। ফজরের সালাত ও এশার সালাত মুনাফিকদের জন্য খুবই কঠিন। তারা মনে করে পাহাড় ঘাড়ের উপর চেপে গেছে। যদি এরা জানতো ফজর আর এশার সালাতের কত মূল্য, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও বাড়ি থেকে মসজিদে আসতো। হামাগুড়ি বুঝতে পারেননি না? আপনার নাতি পোতা দেখবেন বাল্য অবস্থায় যখন 7-8 মাসের বয়স, তখন তারা 2 পায়ের হাতে চলাচল করে। 2 পায়ের বলে, এটা হাঁটু পাড়া দিয়ে চলে না, এটাকে বলা হয় হামাগুড়ি। তো আল্লাহ নবী বলছেন, যদি মুনাফিকরা মূল্য জানতো, ফজরের মূল্য কত, এশার সালাতের দাম কত, তাহলে মুনাফিকেরা হামাগুড়ি দিয়ে হলেও, ছেঁচড়ি দিয়ে হলেও, পা ভেঙে হলেও মসজিদে আসার চেষ্টা করতো। তো আমরা তো জাতিকে বুঝাতে পারলাম না সালাতের মূল্য কত। আমরা বুঝাতে পারলাম? আমরা তো শুধু কেসা কাহিনী মসজিদে ব্যস্ত। তো কখন জাতিকে বোঝাবো সালাতের মূল্য কত? দেখবেন সালাতের মূল্য কত, দেখবেন সালাতের মূল্য কত। আল্লাহ নবী বলছেন, রাকাতানে কাবলাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আদমের ছেলে মেয়ে, মনে রাখো, ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত সালাত সারা পৃথিবীর চাইতে উত্তম। ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত সালাত সারা পৃথিবীর চাইতে উত্তম। সারা পৃথিবীকে যদি একদিকে রেখে দেন আর ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাতকে যদি একদিকে রেখে দেন, তার থেকে উত্তম হবে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ফজরের সুন্নাত সালাত যদি দাম এত হয়, ফজরের সালাতের সুন্নাতের দাম যদি এত হয়, তাহলে ফরজ সালাতের দাম কত বেশি হবে? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আর দেখবেন সালাতের মূল্য আপনাকে দেখাই। দেখেন, উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল উজওয়া। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো,
তোমরা যারা মুসলমান মানুষ তোমাদেরকে বলছি, শর্ত দেখেন, মুসলমান সবার ক্ষেত্রে নয়। আল্লাহ নবী বলছেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল উজুয়া, তোমাদের মধ্যে যারা মুসলিম মানুষ তাদেরকে বলছি শোনো, যদি তোমাদের মধ্যে কেউ সুন্দর করে অজু করে, সুন্দর করে অজু করার পর ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত যদি সালাত আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য যদি 2 রাকাত সালাত মুসলমান মানুষ আদায় করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। হাদিস বুখারী মুসলিম। জান্নাতি ওয়াজিব 2 রাকাত সালাতের মূল্য। আমি আপনাকে বুঝাতে পারলাম সালাতের দাম কত। এখনো যদি আমি আপনাকে বুঝাতে না পারি নামাজের কত মূল্য, তো আমি আপনাকে কি দিয়ে বুঝাবো বলেন? আর আপনারা কিভাবে বুঝবেন? 2 রাকাত সুন্নাত সালাত কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য আদায় করে, তো আল্লাহ নবী বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, মরলেই জান্নাত, আর কোনো মায়ের বাড়ি থেকে ঠেকাতে পারবে না। এর নাম সালাত। আপনাকে কি দিয়ে বুঝাবো বলেন সালাত কিভাবে আদায় করতে হয়? আমি তো বুঝাতে পারলাম না। যদি আসলে জাতিকে আমরা বুঝাতে পারতাম, তাহলে জাতি এশার সময়তে আসলো না কেন? মাগরিবের সময়তে ঠিকই 3 কাতার হয়, কিন্তু ফজরের সালাতে 1 কাতারও জোটে না। কথা আমার ভুল হচ্ছে সব না? ফজরের সালাতে 1 কাতারও জোটে না। এই তো আমরা মুসলমান। আবার এরাই খুব দল বেঁধে একবার স্লোগান দিয়ে বলে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে, ফিলিস্তিনকে বাঁচাতে হবে, ওই গাজার মুসলিমদেরকে বাঁচাতে হবে। এটা তুমি কিভাবে বাঁচাবে? তুমি তো ফজরের সময় ঘুমিয়ে আছো, তুমি কিভাবে বাঁচাবে? যদি বাঁচাতে হয় তো ফজরের পূর্বে উঠে আল্লাহকে বলো, আল্লাহকে বলো আল্লাহ গাজাবাসীকে রক্ষা করো, আল্লাহ ফিলিস্তিনবাসীকে রক্ষা করো, আল্লাহ উত্তরপ্রদেশের মুসলিমদেরকে রক্ষা করো, আল্লাহ সারা পৃথিবীতে যত মুসলমান বিপদ আছে সবাইকে রক্ষা করো। এইভাবে ফজরের পূর্বে বলতে হয়, ফজরের সময় বলতে হয়। আপনি কখন বলবেন? চায়ের দোকানে ভিডিও দেখছেন মোবাইলে আর বলছেন ছি 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 ছি, ফিলিস্তিনের মানুষকে মেরে দিল রে ইসরায়েলেরা, ইহুদিরা, ওই গাজার মুসলমানকে মেরে দিল ইহুদিরা। তো আপনার কথা আর ওই একটা পাগলের কথা সমান। একটা লোক ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে, একটা লোক নদীতে, আমাদের গঙ্গা নদীতে জঙ্গিপুরে ডুবে যাচ্ছে। তো ব্রিজের উপর থেকে লোকটা বলছে ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, লোকটা ডুবে গেল রে বাঁচা। তো ওই লোকটা ডুবে গেল না বলে যদি নিজে এসে বাঁচার চেষ্টা করতো, হয়তো লোকটা বাঁচতে পারতো, তাই না? হয়তো লোকটা বাঁচতো। তো ওই লোকটা ব্রিজের উপর থেকে বলছে ডুবে গেল, এইভাবে সে এক পর্যায়ে মারা গেল। তো আপনিও বলছেন ফিলিস্তিনের মুসলমানকে মেরে দিল, আর বসে আছেন, দোয়া করলেন না। তো কই কিভাবে তাদেরকে রক্ষা করবেন? দোয়া যে এমন বড় অস্ত্র, একটু তাকান দেখি। এটা মনে করেন আমার রাইফেল, এই রাইফেল দিয়ে আমি আপনাকে যদি ফায়ার করি, গুলি মিসও হতে পারে, আপনাকে লাগতেও পারে, তাই না? কথা বুঝে আসছে কি? আমার গুলি আপনাকে লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু দোয়া এত বড় অস্ত্র, আদমের ছেলে মেয়ে যদি রাতের বেলায় উঠে আল্লাহকে একবার বলে, তো এই দোয়া কখনো মিস হতে পারে না। আল্লাহ নবী বলছেন না, দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। তোমরা করো না কেন? দোয়াই যে ইবাদত। দোয়া দিয়ে আল্লাহর মন জয় করতে হয়। আল্লাহকে বলতে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, গাজার মানুষকে রক্ষা করো না। তুমি যদি রক্ষা করো তো ওই ইসরায়েলের তো কিছু ক্ষতি করতে পারবে না, তুমি রক্ষা করো মাবুদ। এইভাবে একদিন বলেন না, 2 চোখের পানি ফেলে দেখেন তো দোয়া কবুল হয় কিনা। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সালাত, আজকের পর থেকে সালাত আদায় করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। হামেদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আলোচনা করছিলাম সালাত। একটু আপনাকে আবারও দেখাচ্ছি, দেখেন। মহান আল্লাহ তাআলা বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত ওই সমস্ত মুসল্লি যারা নিজের ইচ্ছা মতো সালাত আদায় করে। আয়াত বুঝতে পারেননি? কিভাবে বুঝবেন? দিনরাত সূরাটা পড়েন কিন্তু অর্থ বুঝেন না। আমাদের অবস্থার বেদাতি ভাইদের অবস্থা ঠিক একই রকম। বেদাতি ভাইরা কোরআন পড়ে কিন্তু শিরকের আয়াতগুলো পায় না খুঁজে, আমরাও কোরআন পড়ে কিন্তু সালাতের আয়াতগুলো খুঁজে পাই না, তাই না? আল্লাহ বলছে সূরাটা আপনারা পড়েন না গো, মুখস্থ নাই, সূরা মাউন মুখস্থ নাই। সবারই যে প্রায় মুখস্থ আছে, মুসল্লিদের যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে সবারই প্রায় মুখস্থ আছে। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত সালাত আদায়কারী, ওই সমস্ত নামাজি যারা ইচ্ছা মতো সালাত আদায় করে। আব্দুল করিম ভাই, বুঝতে পারলাম না ইচ্ছা মতো সালাত কাকে বলে? জি, বুঝাতে এসেছি। মাগরিবের সালাত যারা এশার সময় আদায় করে তারা মন মতো সালাত আদায় করলো। এশার সালাত যারা বলে এশার সালাত ফজর আদায় করে নেবো, কি আছে, তারা মন মতো সালাত আদায় করলাম। ফজরের সালাত জোহরের সময় আদায় করে নেব, তারা মূলত মন মতো সালাত আদায়কারী। আমি বোঝাতে পারলাম না, আবারও বুঝাই।
আপনাদের চায়ের দোকানে সাইদাপুর মোড়ে বসে আছেন, আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, আজান দিতে দিতেই আপনি উঠে চলে আসছিলেন, তো আপনার বন্ধু পাশে বসে আছে, বন্ধু বলছে যাস আজান তো হলো কে বলেই একটু পরে গিয়ে সালাত আদায় করে নিবি, এই বলে তার সাথে আবারও গল্প করতে লাগলেন। আপনার টাইমের দিকে ঠিকই লক্ষ্য আছে, যেমনই 28 বা 29 হয়েছে, এখন জামাত চালু হবে 12:30 বা 3:30 সময়, আসর বা জোহর, তো এই সময় উঠে আসার চেষ্টা করছেন, তখন আপনার বন্ধু বলছে আরে জোহরের সালাত আসরে আদায় করা যায় না, আসরে আদায় করে একটু বস না, গল্প কর না। তখন আপনি আপনার বন্ধুর সাথে তাল মিলিয়ে গল্প করতে লাগলেন, আপনি মূলত মনের মতো সালাত আদায় করলেন। কথা যদি আমি এখনো বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, সালাতের জন্য মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে, বন্ধু বান্ধব পরিবার লাথি মেরে এখন মসজিদের দিকে আসার চেষ্টা করতে হবে। এর নাম মুসলমান, এরা হলো মুমিন। কথা বুঝতে পারলাম কি? এরা মূলত মুসলিম। আর মুসলিম নামধারী মুসলমান তারা যারা বন্ধুর সাথে গল্প করতেই থাকলো করতে জোহর পার, আসর পার, মাগরিব পার, সব সালাত এসে এশার আদায় করবে। দেখেন আল্লাহর সাথে কথা বলেন, দেখি কি হয়। মরেন না একবার, মরার আগে তো আপনাকে বোঝাতে পারবো না, কেন আপনার শরীরে এখন রক্ত আছে। আপনাকে আমি এখন বোঝাতে পারি না, আপনি শুধু আমার সাথে কথার সাথে হ্যাঁ হু দিচ্ছেন। আপনি মসজিদ থেকে বের হয়ে গেলে অবস্থা ঠিক আবার পূর্বের মতন হয়ে যাবে। রক্ত আছে, যে রক্ত যেদিন চলে যাবে, শ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন বুঝতে পারবেন সালাত কি জিনিস। এখন আপনাকে বোঝাতে পারি না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, সালাত যতক্ষণ আদায় না করবেন ততক্ষণ আপনি মুসলমান হতে পারেন না। আব্দুল করিম সাহেব, আমরা যে জুমার সালাত আদায় করি তো কি মুসলমান নয়? না, জুমার সালাত আদায় করে মুসলমান হওয়া যায় না। আব্দুল করিম সাহেব, 2 ঈদের সালাত, না 2 ঈদের সালাত আদায় করে মুসলমান হওয়া যায় না। আব্দুল করিম সাহেব, মুসলমান তাহলে কারা? যারা 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করে তারা মূলত মুসলিম। যারা 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে আদায় করে তারা মূলত মুসলিম। এই সালাত আদায় করতে এক দিন এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই। কথা বুঝেননি? আমি দেখাতে চাচ্ছিলাম মুসলমান কারা। মুসলমান যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা। প্রমাণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যারা সালাত আদায় করলো তারা মুসলিম, যারা সালাত আদায় করলো না তারা কাফের। হাদিস সহিহ মুসলিম মিসকাত। প্রমাণ যদি লাগে আব্দুল করিমকে বলেন, হাদিস নিয়ে আমি এসেছি। আর একটা হাদিস বলে, 2টা হাদিসের ব্যাখ্যা সময় অতীব কম। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আদমের ছেলে মেয়ে তোমরা মনে রাখো, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে ওয়াদা, পার্থক্য হচ্ছে সালাত। যারা সালাত আদায় করলো তারা মুসলিম, যারা সালাত আদায় করলো তারা কাফের। 2টা হাদিস পেশ করলাম, সময় কম, আরো হাদিস আছে। আমি দেখাতে চাচ্ছিলাম, আল্লাহর নবী বললেন 1450 বছর পূর্বে, সালাত যারা আদায় করে তারাই মূলত মুসলিম, যারা সালাত আদায় করে তারা মুসলিম নয়। এখন কিভাবে ঠেকা দেবেন? কিভাবে ঠেকাবেন? আপনি বক্তব্য শেষে আব্দুল করিমের সাথে যুদ্ধ করতে পারেন, তর্ক করতে পারেন, মারতে পারেন, তো আল্লাহ নবীজি 1450 বছর আগে বলে চলে গেছেন, এখন ঠেকান দেখি। হাদিস তো এখনো পড়ে আছে সহিহ মুসলিম মিসকাত আবু দাউদে। কিভাবে ঠেকাবেন? আমার সাথে সবাই ঠেকাতে পারেন, মারপিট করতে পারেন। তিনি যে বলে চলে গেছেন, আল্লাহ যে বলেছেন, আজও যে হাদিস গ্রন্থে আছে গো, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন না? আপনি সালাত আদায় করেন না কেন? কেন মুসলমান দাবি করলেন? আপনি বলতে পারেন না আমি খ্রিস্টান, আপনি বলতে পারেন না আমি ইহুদি, আপনি বলতে পারেন আমি ওই ঝাড়খণ্ডের সাঁওতাল, আপনি মুসলমান পরিচয় দিচ্ছেন কেন? ও আব্দুল করিম সাহেব, মুসলমান পরিচয় না দিলে শুক্রবারের দিন গরুর গোশত খেতে পাবো? তো কে বলেছে গরুর গোশত খেতে পাবেন না? কত হিন্দু ভাইরা গোশত খায়। আপনাদের মধ্যে কেরালাতে কেউ যান না? কেরালার প্রায় মানুষ খ্রিস্টান, তারা দিন রাত গরুর মাংস খায়, তারাও খায়, আপনিও খান। আপনি কেন মুসলমান পরিচয় দিলেন? মুসলমান পরিচয় তখন দিবেন যখন আপনি সালাত আদায় করবেন 5 ওয়াক্ত। মনে থাকবেন ইনশাল্লাহ। আজকে থেকে সালাত আদায় করতে পারবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? যদি সালাত না থাকে তো কিয়ামতের মাঠে আপনি টিকতে পারবেন না। প্রথম বাক্যে একটা হাদিস পেশ করেছিলাম, আবার আমি হাদিস পেশ করার পূর্বে একটা বাক্য বলে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-সালাতুল খামস, আদমের ছেলে মনে রেখো 5 ওয়াক্ত সালাত, অল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা জতুনিবাতিল কাবাইর, এই মধ্যবর্তী সময় যত পাপ করবে তার কাফারা স্বরূপ।
বুঝতে পারেননি হাদিস না? হাদিস মুসলিম মিসকাতের। আবারও বোঝাই, আরবি ছেড়ে দিলাম, শুধু বাংলা। একটু দেখেন, কোন আদমের ছেলে মেয়ে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, মনে করেন ফজরে আপনি সালাত আদায় করেছেন, ফজর থেকে নিয়ে জুমার পূর্ব পর্যন্ত যত ছোট ছোট পাপ হয়েছে, যেমন সালাত আদায় শেষ হবে সব পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ছোট ছোট পাপগুলো যদি বড় পাপ হয়ে যায় তাহলে তওবা ছাড়া আল্লাহ ক্ষমা করবেন না। আব্দুল করিম ভাই, বড় পাপ কি? বড় পাপ শিরক করা। বড় পাপ কি? মায়ের অবাধ্য চলা। বড় পাপ কি? ফকির মিসকিনকে লাথি মারা। বড় পাপ কি? আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা, মানে শিরক করা। ওই যে দেখেন, শিরক একটি কাবিরা গুনাহ লিখেছেন না? অর্থ বুঝেছেন কিনা আমি বুঝতে পারিনি। শিরক একটি কাবিরা গুনাহ, তার মানে আল্লাহ বলছেন আমার সাথে কাউকে ডাক দিও না, আমাকেই ডাকো। যাই হোক, আমি ওইদিকে যেতে চাইছি না। আমি বলতে চাচ্ছি, আল্লাহর সাথে কাউকে যদি শরীক স্থাপন করেন, পৃথিবীর সবথেকে বড় পাপ। এই পাপ আর সালাত দিয়ে ক্ষমা হবে না। এই পাপ এখন একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য তওবা করে এখন ভিক্ষা চাইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুক। সময় শেষ, একটাই কথা, সুদ। একটু আপনার আমার দিকে তাকান, 12:30 তো শেষ হবে তো ইনশাল্লাহ। একটু সুদ নিয়ে 2-1টি কথা বলে আমি শেষ করতে যাচ্ছি। একটু আপনার আমার দিকে তাকান। সুদ মূলত কাবিরা গুনাহ, বড় পাপ। বড় বড় পাপের কয়েকটা সিরিয়াল দিয়েছিলেন আল্লাহ নবী, তার মধ্যে 7টা পাপ। 7টা পাপের আল্লাহ নবী সিরিয়াল দিয়েছেন। তার 4 নম্বর পাপ হচ্ছে আকিল আর রিবা। যারা সুদ খায় তারা ধ্বংস হবেই, বুখারী মুসলিমের হাদিস। এবার আপনাকে দেখাচ্ছি আব্দুল করিম সাহেব, কজনকে সুদ থেকে ঠেকাবেন, কজনকে সুদ থেকে বাধা দিবেন। আমাদের গ্রামের প্রায় পরিবারে যে বন্ধন চলে, কজনকে ঠেকাবেন? বন্ধন সুদ নয় মনে হয় না? বন্ধন সুদ? বন্ধন সুদ। সাপ্তাহিক যে লোন আছে এটা সুদ নয় মনে হয় না? সুদ কি? এটাও সুদ। এগুলো সবই যে সুদের অন্তর্ভুক্ত। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আচ্ছা, আপনি যে সুদ নিলেন তো আপনার স্ত্রীকে দিতে পাঠালেন কেন গো? আপনার একটু হায়া হয় না? আপনার স্ত্রী যখন বন্ধন, আপনাদের দিকে বন্ধন কি বার নাই? বুধবার না মঙ্গলবার? আচ্ছা, কোনো একটা বার হলো, মঙ্গলবারের দিন আপনার স্ত্রী বন্ধন দিতে যাবে, তো এত সুন্দর সাজগুজ করেছে, আতর সেট মেখে, দামি কাপড় পরে, ওড়না দিয়ে এখন বন্ধনওয়ালার কাছে যাবে এখন বন্ধন দিতে। তো আপনি বাড়িতে কাপুরুষ কি করছিলেন? আপনার কি পুরুষত্ব নাই? আপনি কি কাপুরুষ? আপনার শরীরে রক্ত নাই? পাপ তো করলেন, তো স্ত্রীকে পাঠিয়ে আর একটা পাপ করলেন কেন? আপনার হায়া হয় না? আপনি কি বেহায়া মানুষ নাকি? নিজের স্ত্রীকে কেন বন্ধনওয়ালার কাছে পাঠালেন? দেখবেন একটু, আপনাকে দেখাচ্ছি। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধুলাবালিতে খেলছেন। তো আয়েশার দিদি, বড় বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে বলছেন, আয়েশা চলো, এখন তোমাকে রাসূলের জন্য সাজানো হবে। কেন? তোমার সাথে রাসূলের এখন বাসুর রাত। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে নিয়ে এসে তার মুখ হাত ধুয়ে দিলেন। মুখ হাত ধুয়ে দেওয়ার পর সুন্দর করে পোশাক আশাক পরালেন। কেন বলেন তো দেখি? এখন আয়েশাকে কার কাছে পাঠানো হবে? কথা বুঝতে পারেনি। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কার কাছে পাঠানো হবে বলেন দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুহাম্মদ কে? আয়েশার স্বামী। মুহাম্মদ আয়েশার কে? স্বামী। তাই আয়েশাকে আসমা সাজিয়ে দিলেন। আমি আপনাকে বলতে চাচ্ছি, আয়েশাকে তার স্বামীর কাছে পাঠানো হবে বলে আয়েশাকে সাজানো হলো। তো আপনার স্ত্রী স্বামীর কাছে গেল নাকি? আপনার স্ত্রী এত সাজগুজ করলো কেন? আপনার লজ্জা হয় না? আপনার স্ত্রী যখন বাড়িতে থাকে তখন ছিঁড়া ফাটা কাপড় পরে আপনার সামনে থাকে, আর বন্ধনওয়ালার কাছে যখন যায় তখন সুন্দর পোশাক আশাক আতর সেন্ট মেনে যায়। আপনার স্ত্রী লজ্জা নাই? আপনার লজ্জা নাই? আপনি বন্ধু নিলেন কেন? আল্লাহ নবী আজ থেকে 1400 বছর পূর্বে বললেন, আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতাবাহু ওয়া শাহিদাহু কলাহুম সাওয়া। এ আদমের ছেলে, মনে রেখো, যারা সুদ খায় তাদের উপরে লানত, যারা সুদ দেয় তাদের উপরে লানত, যারা সুদের লেখালেখি করে তাদের উপরে লানত, যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরে লানত। ঠেকান এখন পাপ কিভাবে ঠেকাবেন? হাদিস সহিহ মুসলিম মিসকাতের। আল্লাহ নবী বললেন, যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ। একটু দেখাই আপনাদেরকে, যে আপনাদের এলাকাতে আছে কিনা বলতে পারি না। যখন বন্ধন নিতে যাবেন তখন 2 জন সাক্ষী লাগে, লাগে না? 2 জনের আধার কার্ড লাগে। কথা মিলছে কি? যদি না মিলে বলবেন। 2 জনের আধার কার্ড লাগে, কিংবা 2 জনকে সাক্ষী লাগে। ওই যে লোকটা সাক্ষী দিল বন্ধন নেওয়ার জন্য, যে লোকটা নিয়ে পাপ করলো, ওই লোকটা সাক্ষী দিয়ে ঠিক ততটাই পাপ করলো, ততটাই পাপ করলো। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো রাসূলের বাণী? আল্লাহ নবী বলছেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহামুর রিবা ওয়া ইয়াকুলু রাজুল ওয়া হুয়া ইয়ালামু সাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। এ আদমের ছেলে মেয়ে শোনো, যারা সুদ খায় তারা তার মায়ের সাথে 36 বার জেনা করলে যত পাপ হবে,
তার থেকে বেশি পাপ হবে 1 টাকা সুদ খেলে। বলেন কিভাবে বলবো আপনাকে হাদিস? এই হাদিস বলতে মাঝে মাঝে লজ্জা পাই যে এই জাতির সামনে কথা কিভাবে বলবো, এত নোংরা কথা কিভাবে বলবো? কেউ মায়ের সাথে জেনা করতে পারে? কেউ মায়ের সাথে থাকতে পারে? কেউ থাকতে রাজি নয়। আল্লাহ নবী বলছেন, এই আদমের ছেলে মনে রাখো, ওই যে ইহুদি খ্রিস্টানেরা পাপ করতে 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 তার মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়েছিল। ইহুদি খ্রিস্টানেরা জেনা করতে 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 পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়েছিল। তারা খারাপ মনে করেনি। ঠিক তেমনই আমার উম্মতের কিছু সম্প্রদায়, কিছু লোক জেনা করতে করতে পাপ করতে 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 মায়ের সাথে জেনাতে লিপ্ত হবে, তারা পাপের কাজে মনে করবে না, এটাই সেই পাপ। দেখেন আপনি হাদিস ঠেকান না, কিভাবে ঠেকাবেন? আব্দুল করিমকে লাঠি দিয়ে ঠিকই মারতে পারেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে পারবেন না। আজকের পর থেকে এই গ্রামের মানুষকে অনুরোধ করে যাচ্ছি, কেউ বন্ধন কিয়ামত পর্যন্ত আর নেব না ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ বলতে? বন্ধন আর নেব না ইনশাল্লাহ। 1 টাকা সুদ খেলে যত পাপ হয়, 36 বার জেনা করলে তার থেকে বেশি পাপ হয়। ভুল হলো, 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। এটাই হচ্ছে মূলত হাদিস। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আপনাকে বোঝাচ্ছি আমি, আপনি আজকের পর থেকে আর লোন নেবেন না, আজকের পর থেকে আর বন্ধন নেবেন না। দরকার হলে, প্রয়োজন হলে ভিক্ষা করে সংসার চালাবো, কিন্তু লোন নেব না ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ বলতে? পারবো না ইনশাল্লাহ বলতে? এই যে যুবক ভাই, আপনাদেরকে বলছি, আজকের পর থেকে আর লোন নিব না। যেই লোনটা নিয়েছি এটা আমি গিয়ে শোধ করবো, আমার স্ত্রী যাবে না ইনশাল্লাহ। মনে থাকবে ইনশাল্লাহ। আমার স্ত্রী যাবে না, আপনি যাবেন। আপনার স্ত্রী কখনো কোনো পরপুরুষের সামনে যেতে পারে না। এটাই মূলত শরীয়ত। সময় শেষ, আমি আর লং করতে চাচ্ছি না। পরিশেষে বলি, হে প্রভু দয়াময়, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে 2টি বিষয় নিয়ে আলোচনা করলাম, যাতে আমরা কত দূর বুঝতে পারলাম বুঝতে পারিনি মাবুদ। তবে তুমি তো বড় দয়াবান, তুমি তো সর্বশক্তিমান, তুমি সব কিছুর উপর ক্ষমতা রাখো। আল্লাহ, তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি মাবুদ, তুমি আমাদের সমস্ত দিনী মুসলিম ভাই বোনদেরকে সুদ সম্পর্কে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তোমার দয়া ছাড়া আমরা পৃথিবীতে চলতে পারি না মাবুদ। তোমার কাছে ভিক্ষে চাই বলি মাবুদ, তুমি আমাদের সমস্ত দিনী ভাই বোনদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করো। সকলে বলি আমিন। হে প্রভু দয়াময়, তোমার কাছে ভিক্ষে চাইছি। তোমার নবী বলেছে, মেম্বার থেকে নামার সময় দোয়া বেশি কবুল হয়। এই আশা নিয়ে তোমার কাছে ভিক্ষে চাইছি মাবুদ, তুমি আমাদের সমস্ত দিনী ভাই বোনদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। এবং যারা আমাদের পূর্বে যারা ইহকাল ছেড়ে পরকালে পাড়িয়ে দিয়েছে মাবুদ, তুমি তাদের সকলের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। হে প্রভু দয়াময়, তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি মাবুদ, তুমি আমাদের সমস্ত দিনী ভাই বোনদেরকে তোমার রাসূলুল্লাহ পদ্ধতিতে চলা তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহ, তোমার ওয়াকফ সম্পত্তি মুসলিমদের হাতে ফিরিয়ে দাও। সকলে বলি আমিন। আল্লাহ, তোমার ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান সব তোমার, শুধু দেখাশোনা করে মুসলমান মানুষ। সব কিছু তোমার, শুধু দেখাশোনা করে মুসলমান মানুষ। আল্লাহ, তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি, এই মেম্বার থেকে নামার পূর্বে তুমি আমাদের সব সম্পত্তি মুসলিমদের হাতে ফিরিয়ে দাও। সকলে বলি আমিন। আল্লাহ, তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি মাবুদ, তুমি সারা পৃথিবীর মুসলিম সহ গাজা, ফিলিস্তিনের মুসলিমদেরকে রক্ষা করো।